সহকারে শুনবেন, অনুরোধ করছি কথা বলবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার চিন্তা ভাবনা কেন আনলেন? কারণ যাওয়ার আগে হাজার হাজার চিঠি আসতে শুরু করলো। কুফাবাসী বলতে লাগলো, হুসাইন আপনি তো আলী রাদিয়াল্লাহু ইবনে আকিলকে পাঠিয়ে দিল। কাকে? মুসলিম ইবনে আকিল, যে তুমি যাও একটু দেখে আসো যে কুফাবাসীরা সত্যি কি আমাকে চায়। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হলেন আমার আপনার নবীর চাচাতো ভাই। ধরে বলো এই চিঠিটা পেলায়, চিঠি যখন আসে এই চিঠিটা নিয়ে নানা জায়গার হাতে তুলে দিল যে আপনি একটু দেখেন এর ব্যাপারটা কি। কুফাবাসীরা তো আমার কাছে বারে বারে চিঠি পাঠাচ্ছে, আমাকে নিয়ে তারা নাকি অত্যন্ত আনন্দিত, আমার হাতে তারা নাকি বায়াত গ্রহণ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন বললেন, হুসাইন তুমি জানো খবরদার যেও না তোমার আব্বা জানকে এভাবেই তারা ডেকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, খবরদার তুমি যেও না। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার চিঠি দেখছেন, তিনি মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন চাচাতো ভাইকে। যখন ওখানে গেছে, গিয়ে দেখছে সত্যিই তো অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অনেকেই আছে, বায়াত নিতে চায়। আমি সংক্ষেপে বলছি, বেশি লম্বা করব না। এই খবর পাওয়ার পরে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা পৌঁছে দিল, ভাই ও ভাইজান ঠিক আছে, আমি তো এসে দেখলাম এখানের পরিস্থিতি ভালো, এখানে অনেকেই আছে আপনার হাতে বায়াত গ্রহণ করবে, আপনি চলে আসুন। মুসলিম ইবনে আকিল খবর পৌঁছে দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খবর এসে গেল যে আমার ভাই তো পাঠিয়ে দিয়েছে, আমাকে যাওয়ার কথা বলেছে। এরপরে যে মুসলিম ইবনে আকিলকে ওদিকে ইয়াজিদ খবর পেয়ে গেল, কুফার গভর্নর ইবনে জিয়াদকে বলে দিল যে কে নাকি মদিনা থেকে মক্কা থেকে এসেছে একটু দেখো। তখন ইবনে জিয়াদ খোঁজাখুঁজি শুরু করে দিল, শেষবেশ মুসলিম ইবনে আকিলকে ধরে ফেললো, কারাগারে আটক করলো। আটক করার পরে জিজ্ঞাসা করা হলো তুমি কে? বলছে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, আমি কুফার দিকে এসেছি। যখন এই কথা বলেছে, হুসাইনের কথা যখনই শুনেছে, ও দুনিয়ার মানুষ, ইয়াজিদ এবং হুসাইনের ভিতরে যে দ্বন্দ্ব ছিল এর কারণটা কি জানেন? চেয়ারের কারণে, ক্ষমতার কারণে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের থেকে এই সমস্ত কারণ থেকে আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখুন। ইয়াজিদ তখন হুকুম করে দিল ওই মুসলিম ইবনে আকিলকে, যে দুধ হয়ে এখানে এসেছে খবর নেওয়ার জন্য, ওকে দুনিয়া থেকে বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ পড়েন। মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হলো। ও দুনিয়ার মানুষ, শহীদ করার আগে একজনকে মুসলিম ইবনে আকিল বলছে এই খবরটা তুমি পৌঁছে দিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তিনি না যেন খবরদার কুফায় আসে। আগে একটা বার্তা দিয়েছে যেন আসে, আর যখন হত্যা হয়ে যাচ্ছে তার আগে একজনকে বলে দিচ্ছে এই খবরটা একটু নবীর নাতির কাছে পৌঁছে দিও, তিনি না যেন কুফায় আসে। খবর তো আগে অটোমেটিক্যালি চলে গেছে, তিনি রওনাও দিচ্ছেন। তবে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো, ভাইজান শহীদ করে দেওয়া হলো। তারাও কিন্তু মুসলমান বলে দাবি করত, মুসলমানকে হত্যা করলো, তারাও নামাজ পড়তো। ইবনে জিয়াদ, এর ভিতরে আরো গাদ্দার সীমার ছিল।
আমার বিপক্ষে। কারণ কোরআনে এমন এমন কথা আছে, যারা দুর্নীতি করবে, যারা জুলুম করবে, তাদের বিপক্ষে যাবে না? যাবে না বলেন? অনেকেই আছে নামধারী মুসলমান। ও মুসলমান ইমানদার, মুসলিম ইবনে আকিলকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে খবর পেয়েছিল, যাওয়ার কথা ভাই বলে দিয়েছে, তিনি রওনা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইবনে আব্বাস সকলেই ধরে বলছে, সাহাবীরা বলছে, হুসাইন তুমি যেও না। বলছে আমি যাব, কারণ আমার নানার রেখে যাওয়ার দিনকে অপমান করবে, আমি সহ্য করতে পারবো না, আমি যাব। আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই। ও দুনিয়ার মানুষের ভিতরে অনেক লম্বা ঘটনা আছে, তবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার ওখানে যাবে, আগে ইয়াজিদ বলে দিয়েছে, আগে পাহারা দাও, হুসাইনকে না জানো, হুসাইন যেন এখানে না ঢুকতে পারে। ইয়াজিদ সহ অনেকেই, ইবনে জিয়াদ সহ অনেকেই ছিল যারা ওই কুফার ভিতরে ঢোকার রাস্তার ওখানে দাঁড়িয়েছিল। হুসাইন যখন গেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। ও দুনিয়ার মানুষ, ওখানে তিনি তাবু গেড়ে থাকা শুরু করলেন। তানার সাথে ৭২ জন ছিল। আমি সংক্ষেপে বলছি, তানার সাথে ৭২ জন ছিল। তবে এই ৭২ জনের ভিতরে ৪০ জনা পুরুষ আর ৩২ জনা নারী। ও দুনিয়ার মানুষ, এখানে একটা কথা বলে রাখি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে কথা বলতে গিয়েছিল, যুদ্ধ করতে, কিন্তু তিনি যান নাই। কি যুদ্ধ করতে তিনি যান নাই, কিন্তু ইয়াজিদ কি করলো? এত বড় গাদ্দার। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কি বোঝানোর জন্য এত দূরে আনছি, একটু ভালো করে বুঝবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবু গেড়ে থাকার ব্যবস্থা যখন ওখানে করলেন, কারণ কুফায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ও দুনিয়ার মানুষ, এদিক থেকে খবর আসলো যে ইয়াজিদ সৈন্য পাঠিয়ে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দেওয়া হলো না ইয়াজিদের সাথে কথা বলার। যুদ্ধের ঘোষণা করে দিল। যুদ্ধ হওয়া শুরু হলো ফজরের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত ৪০ জনা শহীদ হয়ে গেছে। নিজের আপনজন শহীদ হয়ে গেছে। আপনজন শহীদ হয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা ছিলেন। যুদ্ধে যাওয়ার জন্য নিজের বিবির কাছে যাচ্ছেন, ও আমার বিবি, বিদায় দাও, আমি আমার আব্বা জানের মতন নিজের জানকে উৎসর্গ করতে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, শহীদ হয়ে যাব। নিজের বিবি তখন ডেকে বলছে, স্বামী আমার দুঃখ নাই, আপনি আব্বা জানের মতন শহীদ হয়ে যাবেন, আমি কিছু মনে করি না, তবে একটা আরজি তোমার কাছে, আমার কোলে যে ছোট বাচ্চা আছে, এই বাচ্চাকে পানির ব্যবস্থা করে দাও, আমার বাচ্চা পানি খায় নাই কতদিন। নির্মম ঘটনা, একটু চিন্তা করে দেখেন, আপনি কি নিজে পারতেন এই অবস্থায় রাখতে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, তুমি ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও, ইয়াজিদের সাথে আপোষ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হুসাইন বলে, না না না, আমি কখনো বাতিলের সাথে আপোষ করতে পারবো না, দরকার পড়ে নিজের জান উৎসর্গ করে দিব, তবে বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের বিবির কাছ থেকে কথা শুনল, নিজের সন্তান আলী আসগারকে নিয়ে তাদের সামনে ইয়াজিদি সৈন্যদের কাছে গিয়ে বলছে, এই ইয়াজিদের সৈন্যরা, তোমাদের সাথে আমার কোনো কিছু থাকতে পারে, তবে এই বাচ্চার তো কোনো শত্রুতা তো তোমাদের সাথে নাই। এই বাচ্চা পানি পানি করে চিৎকার দেয়, একটি গ্লাস পানি দাও, আমার সন্তানকে 1 চামচ পানি খাওয়াবে। তখন ওই সৈন্যরা কি বলছে জানেন?
তারাও তো মুসলিম বলে দাবি করে। তবে বর্তমান সময়ের সাথে অনেক কিছু আমাদের সামনে চোখে পড়ে। তবে অনেকেই আছে মুসলিম বলে দাবি করে, তবে চুপি চুপি বাতিলের সাথে হাত মিলিয়ে রেখেছে। ও দুনিয়ার মানুষ, এরা কখনো মুসলমান হতে পারে না। ইয়াজিদি সৈন্যরা তখন বলছে, আমরা নবীর নাতিকে চিনি না, নবীর আওলাদকে আমরা চিনি না। নাউজুবিল্লাহ পড়ে বলতে পারলো, ওরাও তো নামাজ পড়ে। অনেকেই আছে নবী ছাড়া আল্লাহকে ধরতে চায়, আছে না? বলে সবকিছু ধরা যাবে না, আমরা ডাইরেক্ট আল্লাহকে ধরবো, কিন্তু নবী ছাড়া আল্লাহকে মানা বলেন যায় না, যাবে না। পরিষ্কার কথা, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, ওই ইত্তেবাটা আমি আল্লাহ আরশের মালিকের ইত্তেবা হয়ে যাবে। নবী ধরো, আমি আল্লাহকে পাবে, আমি আল্লাহকে যে পাবে সে আমার কাছ থেকে রহমান রহিমের গুণও পাবে, গফুর রহিম এবং সবকিছু পাবে, যে ক্ষমাও পাবে, আমি তাকে জান্নাতের মেহমানও বানিয়ে দেব। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের সন্তানকে উঁচু করে এমন বললেন, তারা এতটা গাদ্দার, তীর নিক্ষেপ করলো, আলী আসকারের শরীরে ঢুকে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দুনিয়া থেকে শহীদি মরণ নিয়ে চলে গেছে। কি দরকার ছিল? আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলে, সন্তান রে, আমি এমন হতভাগা পিতা যে তোমাকে এক চামচ পানি খাওয়াতে পারি নাই। ও আমার সন্তান, আমি তোমাকে ওয়াদা করলাম, কথা দিলাম, দুনিয়ায় তুমি পানির জন্য চলে গেলে, তবে হাসরের ময়দানে আমার নানা জানের হাত থেকে তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তানটা দুনিয়া থেকে চলে গেল। আমি প্রথম থেকে যে কথা বলে আসছি, তিনি তো একটা সুন্দর একটা খানকা তৈরি করে বসে যেতে পারতেন এবং তিনি নিজের জিন্দেগি সুন্দরভাবে, তিনি নিজের জিন্দেগিটা সুন্দরভাবে বসর করতে পারতেন। তবে তিনি কেন মদিনা থেকে কুফার দিকে আসলেন? একটাই উদ্দেশ্য, যতদিন জান আছে ততদিন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। জোরে বলো, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? বলেন বলেন। ও দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ কথা বলল, নিজের সন্তানকে বলে, সন্তানকে কোলে নিয়ে নিজের বিবির কাছে দৌড় দেয়। বিবিকে বলে, ও আমার বিবি, তোমার সন্তান আজকে এমন পানি পান করেছে যে তোমার সন্তান তোমাকে আর কখনো পানি করে ডিস্টার্ব করবে না। ও দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, তিনি যুদ্ধ করা শুরু করলেন। ও আমার আব্বা জানেনা, যুদ্ধের মাঝে নামাজের সময় হলো, তিনি তাদের কাছে বলল নামাজ পড়তে চাই। তারা ওই অবস্থায় বলল ঠিক আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে থাকার পরেও নবীর আদর্শ, নামাজ যে আল্লাহর হুকুম, এটাও তিনি ওই অবস্থায় কায়েম করে গেছেন। জোরে বল। আমরা যদি হুসাইন, ইয়া হুসাইন বলে দাবি করি, হুসাইনের ভক্ত বলে দাবি করি, সারা বছর নামাজ নাই, আর আশুরার দিন আসলে নিজের গায়ে আঘাত করে ইয়া হুসাইন করে করে হুসাইনের মহব্বত তুমি দেখাও, আমি তোমাকে বলি, তুমি যদি হুসাইনি করো, তুমি যদি ইয়াজিদকে ঘৃণা করো, তাহলে তোমার অন্তরে আল্লাহর প্রকৃতপক্ষে মহব্বত, ভালোবাসা এবং আল্লাহর জন্য তোমার স্মরণ, নামাজ রাখতে হবেই হবে। জোরে বলো। নবী ছাড়া, আল্লাহর দিন ছাড়া, আল্লাহর যে হুকুম বিধিবিধান ছাড়া যে কোনো তুমি যা কিছু করবে, সবকিছু তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। আগে রব, আগে মালিক, সেই মালিককে চেনো। আমি আপনাকে বলবো, মুসলিম কখনো
আনুষ্ঠানিক ধর্ম পালন করে না। করে আনুষ্ঠানিক ধর্ম বোঝেন, অনুষ্ঠানের সময় নিজের ধর্মের লেবাস এই সমস্ত জিনিস অন্য ধর্মের লোক করে থাকে, তবে ইসলাম আনুষ্ঠানিক ধর্ম পালনের কথা বলে না। ইসলাম প্রতিনিয়ত পালন যারা করে তাকেই বলে মুসলমান। নামাজ পড়া প্রতিদিন লাগে না, বছরে একবার প্রতিদিন আনুষ্ঠানিক এটা। হ্যাঁ, ঈদের সময় আনন্দের দিন, তখন একবার পড়ো, সারা বছর পড়বো না, এমন ইসলাম আমার আপনার নবী মানতে বলে নাই। আমার আপনার নবী বলেছেন তুমি যে অবস্থায় থাকো, তোমার টাকা থাক আর নাই থাক, তোমার গাড়ি থাক আর নাই থাক, তুমি যে অবস্থায় থাকো আল্লাহ স্মরণ করা তোমার লাগবেই লাগবে, ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষেপ করছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে খাওয়া নাই, দুর্বল হয়ে জমিনে পড়ল। সীমার নামে গাদ্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে চড়ে বসলো। কি তার ভিতরে কি আল্লাহর ভয় ছিল না? সেই ইয়াজিদের কাছে টাকার কারণে বিক্রি